ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স ওয়ার্ড অফ ইউনিট অফ মেজারমেন্ট। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টার আছে সেই কন্টেন্টগুলো আগে লিখে নিচ্ছি। ঠিক আছে, এক মিনিট। কন্টেন্ট, ঠিক আছে। তো দেখো, এই কন্টেন্টে আমরা ডিসকাস করব কি কি ফিজিক্যাল 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 ওয়ার্ল্ড ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ঠিক আছে, ফিজিক্যাল ওয়ার্ড হয়ে গেছে, এটা ওয়ার্ল্ড হবে। ঠিক আছে, ইউনিট মেজারমেন্ট। ঠিক আছে, এইখানে বেসিক্যালি আমরা ফিজিক্যাল ওয়ার্ড সম্পর্কে এবং সেই কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করব। আর আরেকটা জানবো, সেটা হচ্ছে টপিক তোমাদের আছে। ঠিক আছে, এখানে লিখছি। নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ফোর্স মোশন। ঠিক আছে, ফোর্স মোশন দ্বিতীয় চ্যাপ্টারে আছে। ঠিক আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি। ঠিক আছে, ফিজিক্যাল ওয়ার্ক পাওয়ার এনার্জি। ঠিক আছে, এগুলো তোমাদের আছে। তারপর আছে রোটেশনাল মোশন আছে, প্রপার্টি অফ ম্যাটার আছে, হিট অ্যান্ড থার্মোমিটার আছে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি তোমাদের কিন্তু এটা ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারে, মানে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তাদের কিন্তু এখানে আছে। বুঝতে পারলে? এবার আমি তার একটা বলে দিচ্ছি, রোটেশনাল এনার্জি। ঠিক আছে, রোটেশনাল আমার সাথে লিখতে পারো। এটা আমার ছোট জায়গা বলে লিখতে পারছি না। ঠিক আছে, কিছু মনে করবে না। ঠিক আছে, এনএল রোটেশনাল এনার্জি। ঠিক আছে, রোটেশনাল মোশন। ঠিক আছে, এনার্জি নয়, মোশন। প্রত্যেকটা ডিসকাস করব। ঠিক আছে, যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ওকে, বুঝতে পারলে? এবার প্রথমে আমি তোমাদের ডিসকাস করব ডেফিনেশান অফ ইউনিট। ঠিক আছে, ইউনিট নিয়ে ডিসকাস করব। ইউনিট কি বলা আছে তোমাদের? ইউনিটে বলা আছে দি চুজ অফ দ্য ইনভারিয়েবল অফ দ্য স্ট্যান্ডার্ড সেম কাইন্ড অফ দ্য টেকিং দ্য রেফারেন্স অর্ডার টু মেজার এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড হচ্ছে দ্যাট অফ কোয়ান্টিটি। ঠিক আছে, কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি, QUANTITY
NITIT। আমি এটা না দেখে বলছি, বই কোনো টপিক আমি দেখে দেখে বলবো না, যতটুকু আমার মনে আছে বা যতটুকু আমি ফিজিক্যালিভাবে ক্লাস করিয়েছি সেইগুলোই তোমাদের কাছে বলবো, ঠিক আছে। দেখো ফিজিক্যাল মানে কোয়ান্টিটি মানে আমরা কী জানি, বাংলায় আমরা কী বলি, রাশি, ঠিক আছে। রাশি বলতে আমরা কী বুঝি, রাশি বলতে আমরা সেই যে সেম অফ কাইন্ড অফ টেক অফ রেফারেন্স অফ মেজার ফিজিক্যাল কোয়ান্টিটি, আমরা যেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটিতে মেজার করে থাকি এবং সেম অফ কাইন্ড যেগুলো আমরা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে কোয়ান্টিটি। যেমন একটা এক্সাম্পল ধরে নাও, ঠিক আছে, একটা এক্সাম্পল আমরা দেখে নেব যে ডিস্টেন্স অফ বিটুইন দ্য টু পোল ইউনিটের মধ্যে, আমাদের বেসিক্যালি ইউনিটের মধ্যে কন্টেন্টের মধ্যে আমাদের ইউনিটটা হচ্ছে মেন, ঠিক আছে। আমি দাঁড়া অ্যাকচুয়ালি তোমাদের ফোনটা ঘুরিয়ে লিখি, ঠিক আছে, তাহলে তোমরা কন্টেন্ট বাই কন্টেন্ট যেগুলো আছে বেসিক্যালি তোমরা জানতে পারবে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে আমি এইখানে তোমাদের বেসিক্যালি যে কন্টেন্টগুলো আছে, ডিটেকটিভ যে কন্টেন্ট আছে সেগুলোকে নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। কন্টেন্ট দেখো CONTENTS কন্টেন্ট, ঠিক আছে। আজকের কন্টেন্ট কি, আজকের কন্টেন্ট হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। যদি পুরোপুরি ফার্স্ট সেমিস্টার যদি আমি ক্লিয়ার করতে পারি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্টটা করতে পারো, ঠিক আছে। কন্টেন্ট তোমাদের বেসিক্যালি আমি রোজই একটা করে কন্টেন্ট দিচ্ছি বা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমরা বেসিক্যালি দেখছো না, তো সেই কারণে তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে। এবার হেডিং করো, এক মিনিট, হেডিং করো যে ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিট মেজারমেন্ট, ঠিক আছে। তো ফিজিক্যাল ইউনিটের মধ্যে কোয়ান্টিটিটা বোঝাতে পারলাম, ঠিক আছে। কোয়ান্টিটিটা কী, ঠিক আছে, কোয়ান্টিটিটা বুঝতে পেরেছো। দেখো এবার হচ্ছে নেক্সট হচ্ছে ডেফিনেশান অফ ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো, যে ইউনিটগুলোকে আমরা আইদার কী করে থাকি, আইদার আমাদের যে ইউনিটগুলো আমরা বেসিক্যালি আমরা যেমন ফান্ডামেন্টাল ইউনিট অফ দোজ ইউনিট হুইচ ইজ দ্য ক্যান বি দ্য আইদার বি দ্য ডিরাইভড ফ্রম দ্য এনিদার নর দ্য ক্যান বি অফ দ্য ফিউচার অফ দ্য রিলিফ ইন্টু দ্য এনি আদার অফ ইউনিট। যেমন এক্সাম্পলে বলা যেতে পারে, যেমন এক্সাম্পলে যেমন মিটার, ঠিক আছে, মিটার, কিলোগ্রাম, ঠিক আছে, যেমন সেকেন্ড, অ্যাম্পিয়ার, এইগুলো হচ্ছে আমাদের কি ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। ডিরাইভড ইউনিট কোনগুলো, দি অল দ্য দোজ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, সব ভৌত রাশিগুলোকে নিয়ে হুইচ ইজ দ্য এক্সপোজ অফ ফ্রম দ্য ফান্ডামেন্টাল ইউনিট, মাস অফ লেন্থ, টাইম, টেম্পারেচার ইটিজি আর দ্য ইজ কল্ড হচ্ছে ডিরাইভড ইউনিট, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের বলে দিয়েছে ভলিউম কে মাপি এম দিয়ে, আমরা ডেনসিটিকে মাপি, ডেনসিটিকে মাপি কিসে, কেজি মিটার কিউ, ঠিক আছে, এটা দিয়ে। আর ওয়াককে মাপা হয়, মানে ওয়াকের ইউনিট হচ্ছে জুল, ঠিক আছে, জুল বা নিউটন মিটার বা কিলো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, এইগুলো, ঠিক আছে। বেসিক্যালি কন্টেন্টগুলো একটুখানি দেখবে, ঠিক আছে। আর তোমাদের যেরকম আমি বলে দিচ্ছি সেরকম তোমরা করবে, কারণ হচ্ছে তোমাদের বেসিক্যালি তোমাদের পরীক্ষা আগে আসছে, কেন হচ্ছে পরীক্ষা তোমাদের জানুয়ারি মাসে হবে, ঠিক আছে, জানুয়ারি মাসে হবে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আইদার মনে পড়ছে না, তো সেই ক্ষেত্রে তোমাদের যে ডেটে পাবলিশ করা হয়েছে তোমাদের পরীক্ষা বা ডেট বা টাইম একসঙ্গে কিন্তু পাবলিশ হয়ে গেছে।
ড্রাফট রুটিংটা এবার তোমাদের মনে হবে যে ড্রাফট রুটিংটা কি অ্যাকচুয়ালি ফাইনাল রুটিং? না, ডেফিনেটলি অ্যাকচুয়ালি সেটা ফাইনাল রুটিং ধরা হবে না। কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা জানুয়ারিতে হওয়া উচিত ছিল না, ফেব্রুয়ারি মাসে হওয়া উচিত ছিল। তার আগে মার্চ মের মধ্যে কিন্তু ভোটের ইলেকশান, তো আর 3-4 মাস পরেই কিন্তু ভোট। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেরকম মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? এবার তোমাদের ফান্ডামেন্টাল এসআই ইউনিট। এবার হচ্ছে তোমাদের আর একটা কথা মাথায় রাখতে হবে, সিস্টেম অফ ইউনিট, ঠিক আছে? সিস্টেম অফ ইউনিট। সিস্টেম অফ ইউনিট বলতে আমরা 3 ধরনের ইউনিটকে কনসেপ্টলিভাবে আমরা জানবো। 3 ধরনের ইউনিট হচ্ছে, একটা হচ্ছে সিজিএস, আর একটা হচ্ছে এমকেএস, আর একটা হচ্ছে এফপিএস, ঠিক আছে? সেন্টিমিটার, গ্রাম সেকেন্ড, মিটার, কিলোগ্রাম সেকেন্ড, ফুট, পাউন্ড সেকেন্ড, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমাদের আছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে বেসিক একটা কনসেপ্ট, বুঝতে পারলে? এবার আমরা বাংলা ভার্সানটা জানবো, কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারটা অলরেডি তোমাদের ফার্স্ট সেম যেটাকে বলে, ফার্স্ট ইয়ার যারা আছো, ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে ফার্স্ট সেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেউ যদি এইটাই যদি ব্যাক পেয়ে যায়, তো তার ক্ষেত্রে সেকেন্ড সেমে উঠতে একটু ডিলে হয়। তো সেই ক্ষেত্রে ফার্স্ট সেমটা ভালো করে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? দেখো, যে কোনো ভৌত একক সংঘ, মানে আমাদের একক যে সংঘ আছে, 1 মিনিট। একক সংঘ বলতে আমরা কি বুঝি? যে কোনো ভৌত রাশির নির্দিষ্ট করার জন্য কিন্তু একটি সুবিধাজনক একক বলতে আমরা কি বুঝি? একক বলতে আমরা বুঝি যে কোনো ভৌত রাশির পরিমাপ নির্দিষ্ট করার জন্য যে একটি সুবিধাজনক পরিমাপ নির্দিষ্ট মান বা স্ট্যান্ডার্ড যেটাকে ধরা হয়, রাশিটির পরিমাপ করা হয়। এই নির্দিষ্ট পরিমাপকে রাশিটির পরিমাপের একক বলে, ঠিক আছে? অর্থাৎ দেখা যাচ্ছে, যেমন একটি দৈর্ঘ্যর একক হচ্ছে মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 1 মিটারে যত গুণ সেই সংখ্যার মানকে দৈর্ঘ্যর পরিমাপ বোঝায়। যেমন এসআই পদ্ধতি প্রাথমিক একক হচ্ছে বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি দেয়ার। প্রাথমিক একক সংজ্ঞা: যে ভৌত রাশির অপরিবর্তিত মৌলিক যাদের একক পরস্পর ওপরে নির্ভরশীল নয়, যার সাহায্যে অন্য ভৌত রাশিগুলো একক নির্ণয় করা যায়, তাদেরকে বলা হয় প্রাথমিক একক। তাহলে প্রাথমিক এককগুলো কোনগুলো? যে ভৌত রাশির একক পরিবর্তন, মানে ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলোকে বলে? যে ভৌত রাশিগুলোকে একক অবহিত। আর তোমাদের আর একটা কথা বলছি, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের ইংলিশ টার্মটা হচ্ছে মেন, ঠিক আছে? এই ইংলিশ টার্মটাকে তোমাদের কিন্তু একটা ভাষা হিসাবে ধরে নিতে হবে। কারণ হচ্ছে তোমরা যখন সেকেন্ড ইয়ারে যখন কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ করো, বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট নাও বা ইলেকট্রিক্যাল নাও, তো সেই ক্ষেত্রে তোমাদের ইংলিশ ভার্সানটা তোমাদের ঘরে জানতে হবে, ঠিক আছে? বেঙ্গলি ভার্সানটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসতো, ঠিক আছে? কিন্তু তোমরা মেনলি তোমরা ক্লাস 10, 12, 9, 10, 8 এইগুলো তোমরা কিন্তু বেসিক্যালি বাংলায় পড়ে আসছো। ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারে যখন উঠবে, তো সেই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড ইয়ারে টোটালি ভার্সান কিন্তু তোমাদের ইংলিশ টার্ম হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার হচ্ছে আমাদের মূলত ভৌত রাশি এবং ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে একটা পার্টে ভাগ করা হবে। এসআইয়ের একটা প্রতীক বা সিম্বল যেটাকে বলে অ্যাকচুয়ালি, সেইটা নিয়ে আমি এই চার্টটা তুলে পাঠিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে তোমরা দেখে নেবে, ঠিক আছে? এক মিনিট। আর তোমাদের ফার্স্ট ইয়ারে অনেকগুলো এক্সাম্পল টু ম্যাথ আছে, তো সেইগুলো আমাদের ডিসকাস করতে হবে, ঠিক আছে?
তাহলে বোট ছাড়া হবে না, ঠিক আছে। এবার তোমাদের যে বিষয়টা সেটা তোমাদের ঘরে বেসিক্যালি, এক মিনিট, দেখো এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি এক মিনিট, দেখো এবার হচ্ছে তোমাদের ফোর্স অফ, আমি এগুলো বেসিকগুলো কনসেপ্টগুলো তোমাদের খালি শুধু বলছি, ঠিক আছে। তো তোমাদের ঘরে আমি একটা বোর্ড কিনবো, ঠিক আছে, সেই বোর্ডটা কিনে তোমাদের ঘরে আমি বোঝাবো, ঠিক আছে। দেখো তোমাদের কিন্তু এখানে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশান কী বলেছে দেখো, ফোর্স ইন্ট্রোডাকশান। ইন দি প্রিভিয়াস চ্যাপ্টার অফ দ্য রিসাইলেন্টিং মোশন লার্ন অফ দ্য অ্যাবাউট দ্য কনসেপ্ট displacement of velocity, acceleration, study of the relations between the quantity of the length of motion of the with the produce. It is the presenting of the unit we shall the look into the causes the motion a body of the a body of many of the the start of the moving the sum of the external force, ঠিক আছে। এখানে দেখো তোমাদের একটা কথা কিন্তু মেন ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু বারবার আসবে, ঠিক আছে। এক্সটার্নাল ফোর্স ইজ দ্য অ্যাপ্লাইড অফ বডি, মানে এ বডি মেনি or many not the start of move the when the sum of the external is the applied external force applied of body, মানে একটা বডি, ধরো তুমি তো এখানে আমি ধরো এখানে আমি বসে ভিডিও বানাচ্ছি বা তোমাদের ক্লাস নিচ্ছি, তো আমি কিন্তু নড়াচড়া এখন করছি না, কিন্তু আমি যখন এক পা বাড়াবো তখন আমার বডিটা কী হবে, মুভ করবে, বা আমার পাটা কী করবে, মুভ করবে। তো সেই তখনই মুভ করছে, মানে বডির মধ্যে কোনো এক্সটার্নাল ফোর্স যখন দেওয়া হচ্ছে, মানে বাইরে থেকে কোনো একটা বল দেওয়া হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের আমাদের সেটাকে বলা হচ্ছে ফোর্স, ঠিক আছে। উইল দ্য স্টাডি, আর ফোর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের পুশ অ্যান্ড পুল, ঠিক আছে। পুশ ইনটু বডি অ্যান্ড পুল ইনটু বডি, ঠিক আছে, পুল ইনটু বডি, ঠিক আছে। পুশ অ্যান্ড পুল। তুমি যদি ফার্মাসির দোকানে যাও বা নর্মালি যদি সোনার দোকানে যাও, যদি কাঁচ সিস্টেম দরজা থাকে তো সেখানে দেখবে পুল অ্যান্ড পুশ দেওয়া আছে। পুল হলে টেনশান বা টেনসাইল ফোর্সের কারণে হয়, আর পুশ হলে মানে কম্প্রেসিভ ফোর্সের কারণে হয়, ঠিক আছে, মাথায় রাখবে, বুঝতে পারলে। বেসিক্যালি কনসেপ্টটা তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। ফোর্স, যে অ্যাকচুয়ালি ফোর্স যেটাকে আমরা ধরে থাকি সেটা কার কারণে হয়, পুশ
পুশ ইনটু বডি, মানে একটা বডি যখন টানছো তখন সেই বডিটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স। এই ফোর্স কনসেপ্ট আমি আরেকবার নিয়েছিলাম ক্লাস, তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো। ঠিক আছে, দেখো ফোর্স বলতে এখানেও আমাদের বেসিক্যালি আমি ফের একবার ভালো করে লিখে দিচ্ছি তোমাদের কনসেপ্টটা বোঝাবে। ফোর্স ইজ দ্য এক্সটার্নাল এফোর্ট ফ্রম দ্য পুশ অর পুল। ঠিক আছে, পুশ আর পুল, আচ্ছা পুশ আর পুল। ঠিক আছে, তাহলে কি বললাম যে বডি যখন টানা হচ্ছে পুশ পুল, ঠিক আছে, যখন বডিতে আমরা এক্সটার্নাল এফোর্ট দিচ্ছি, ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স বা আমি লিখছি দাঁড়া এক্সটার্নাল এফোর্ট মানে কি? এফোর্ট মানে হচ্ছে তুমি কতটা দিতে পারো তার মধ্যে, ঠিক আছে, কতটা ঢুকাতে পারো। ফোর্স, এফোর্ট অর ফোর্স, ঠিক আছে, এফোর্ট অথবা ফোর্স প্রডিউস অফ দ্য অর টায়ার টু দ্য প্রডিউস অফ মোশন, বডি ইজ দ্য রেস্ট। ঠিক আছে, যদি সেই বডিটাকে দেখা যায়, যদি সেই বডিটা ধরো রেস্ট অবস্থায় থাকে বা রিজিড অবস্থায় থাকে, রেস্ট অবস্থায় থাকে বা রিজিড অবস্থায় থাকে, যখন বডিটার মধ্যে কোনো ডাইরেকশান চেঞ্জ হচ্ছে না, আর যদি ডাইরেকশান চেঞ্জ হয় বা স্টপ হয়ে যায়, স্টপ টু অর দ্য টায়ার, যেমন সাইকেলের টায়ার ধরতে পারো। ঠিক আছে, তোমার বাড়ির মধ্যে যদি সাইকেল থাকে বা বাইক থাকে, তো সেই বাইকের যে টায়ার থাকে, যখন তুমি সাইকেল চাপার পর যখন ব্রেক কষো বা ব্রেক যখন ধরো, তখন তোমার ব্রেকের মধ্যে কি থাকে? এফোর্ট দাও। ঠিক আছে, ব্রেকটাকে এফোর্ট দিলেই কী হয়? এক্সটার্নাল ফোর্স কাজ করা বন্ধ করে দেয়, আর তখন কি হয়? বডিটা কিন্তু স্ট্যাটিক্স অবস্থায় থাকে। মানে তোমার সাইকেলটাকে তুমি এক জায়গায় রেখে দিলে বা সাইকেলটাকে যখন চাপছো, কে ফোর্সটা দিচ্ছে? তুমি দিচ্ছ, এক্সটার্নাল ফোর্স দিচ্ছ বা এক্সটার্নাল এফোর্ট দিচ্ছ, তার কারণে কি হচ্ছে? সেই বডিটাকে গড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই বডিটা কিন্তু রেস্ট অবস্থায় থাকছে না। ঠিক আছে, বুঝতে পারলে না বুঝতে পারলে আমি বলো। আমি এখানে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রীরা বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখাই যাবে, ক্লাস যখন নিতে যাবো তখন বুঝতেই পারবে। দেখো লিনিয়ার মোমেন্টাম ইট ইজ দ্য ডিফাইন দ্য টোটাল কোয়ান্টিটি। এবার হচ্ছে লিনিয়ার, এক মিনিট, লিনিয়ার মোমেন্টাম বলতে আমরা কি বুঝি? ইট ইজ দ্য টোটাল কোয়ান্টিটি অফ মোশন, দ্য কন্টিনিউ অফ দ্য বডি, দ্য মেজার অ্যাজ দ্য প্রোডাক্ট দ্য মাস অফ বডি অ্যান্ড দ্য ইট ইজ দ্য ভেলোসিটি। ঠিক আছে, এসআই ইউনিট হচ্ছে কেজি, কিলোগ্রাম, ডাইমেনশন ml2 মাইনাস নেচার ভেক্টর, ইম্পালস জিনিসটা জানতে হবে। ইম্পালস তোমাদের কিন্তু অবশ্যই জানা দরকার। ইম্পালস এটা তোমাদের মেকানিক্যাল যারা ডিপার্টমেন্ট থাকবে তাদের কিন্তু এটা লাগবে। ঠিক আছে, ইম্পালস যেটা আছে সেটা বেসিক্যালি ইট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স, দ্য ইন্টারভেল অফ দ্য টাইম, দ্য হুইচ ইজ দ্য ফোর্স অফ দ্য অ্যাক্ট অফ দ্য বডি ইজ দ্য কল্ড হচ্ছে ইম্পালস হচ্ছে ফোর্স ইন্টু টাইম অফ অ্যাকশন। ঠিক আছে, ফোর্স ইন্টু টাইম অফ অ্যাকশন। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে তোমাদের ইম্পালস মোশনের মধ্যে যেটা কাজ করে, ঠিক আছে, ইম্পালস যে মোশনে কাজ করে, ইম্পালস যে মোশনে কাজ করছে নিউটন ল অফ মোশন। ঠিক আছে, ইম্পালস ফোর্স হচ্ছে লার্জ অফ দ্য অ্যামাউন্ট দ্য ফোর্স অন দ্য বডি, সাম অফ দ্য ইন্টারভেল অফ দ্য টাইম ইজ কল্ড হচ্ছে ইম্পালস ফোর্স। ঠিক আছে, যেমন ইম্পালস ফোর্স আমরা বলতে গেলে অনেকগুলো ফোর্সকে নিয়ে যখন একটা বডি খুব কম সময়ের মধ্যে বা খুব ছোট সময়ের মধ্যে কাজ করে, সেই বডিটাকে বলা হচ্ছে ইম্পালসিভ
ফোর্স, যেমন স্টিং অফ দ্য ক্রিকেট বল অফ দ্য বাই দ্য ব্যাট, ঠিক আছে, তুমি ব্যাট দিয়ে যখন বলটাকে ক্রিকেটকে আঘাত করলে তখন সেখানে কি হচ্ছে, একটা ইন্টারভিয়াল টাইমের ক্ষেত্রে আমাদের খুব ছোট সময়ের জন্য সেখানে একটা অ্যামাউন্ট ফোর্স কাজ করছে, ঠিক আছে। তারপর যে কিকিং অফ ফুটবল, মানে তুমি ফুটবলটাকে কিক করলে, ঠিক আছে। হ্যামারিং অফ দ্য নীল, মানে তুমি কোনো একটা পাথরকে মারলে, ঠিক আছে। এবার হচ্ছে প্রিন্সিপাল কনভারসেশনাল লিনিয়ার মোশন বলতে মোশন নয়, মোমেন্টাম ইট ইজ দ্য স্টেট অফ দ্য এক্সটার্নাল ফোর্স অফ দ্য অ্যাক্ট অফ দ্য সিস্টেম, দি লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম অফ রিমেন দ্য কনস্ট্যান্ট, ঠিক আছে। বলছে নো এক্সটার্নাল ফোর্স, মানে আমাদের লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে আমাদের কোনো এক্সটার্নাল ফোর্স সিস্টেমের মধ্যে কাজ করে না, ঠিক আছে। কিন্তু লিনিয়ার মোমেন্টাম সিস্টেম যেটা থাকে সেটা কনস্ট্যান্ট অবস্থায় থাকে। এবার যে নিউটন ল অফ মোশন, এটা আমি তোমাদের পড়িয়েছি, দেখে নেবে, ঠিক আছে। ইনার্সিয়া বলতে কি বলি, ইনার্সিয়া অফ দ্য প্রপার্টি অফ ভার্চু হুইচ ইজ দ্য আনএবল অফ দ্য চেঞ্জ অফ দ্য স্টেট, rest of the uniform the motion stage the line without the help of the external force of more the mass of the body the greater inertia hence of the defined as the quantity of measure of the inertia, ঠিক আছে। ইনার্সিয়া হচ্ছে দুটো কাইন্ডে হয়, ঠিক আছে। একটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট আর ইনার্সিয়া অফ মোশন, ঠিক আছে। একটা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট আর ইনার্সিয়া অফ মোশন, ঠিক আছে। ইনার্সিয়া হচ্ছে দুটো কাইন্ড অফ ইনার্সিয়া। রেস্ট যেটা আছে, ইট ইজ দ্য প্রপার্টি বাই দ্য ভার্চু অফ দ্য উইচ ইজ দ্য আনএবল অফ দ্য টু দ্য চেঞ্জ অফ দ্য স্টেট অফ দ্য রেস্ট উইদাউট দ্য হেল্প অফ দ্য এক্সটার্নাল ফোর্স, মানে যখন তুমি বডির মধ্যে ইনার্সিয়া যে রেস্ট অফ বডিটা আছে, যখন সেই বডির মধ্যে আমাদের এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে, মানে এক্সটার্নাল ফোর্স বলতে আমরা কি বুঝি, মানে যখন মানে সেই বডিটা যখন চেঞ্জ অফ স্টেট অফ রেস্ট, মানে সেই বডিটা যখন রেস্ট অবস্থায় থাকছে তার মধ্যে যখন এক্সটার্নাল ফোর্সকে আমরা সাহায্য নিচ্ছি বা হেল্প নিচ্ছি, তখন সেই বডিটাকে বলা হচ্ছে ইনার্সিয়া রেস্ট, ঠিক আছে। যেমন এক্সাম্পল অফ a passenger setting of the bus of gate of backward jerk of the bus of the start of the moving the sudden why, তাহলে আমাদের একটা এক্সাম্পল ইনার্সিয়া রেস্ট যদি ধরতে পারি, যেমন কেন রেস্ট অবস্থায় থাকছে, তো সেই ক্ষেত্রে একটা প্যাসেঞ্জার যখন একটা ব্যাকওয়াক মানে ব্রেক কষার সাথে সাথে মুভ করার সাথে সাথে সাডেনলি হঠাৎ করে সে নিচের দিকে চলে গেল, তো সেই ক্ষেত্রে তার কারণটা হচ্ছে দি রিজন ইজ দ্য লোয়ার পার্টস অফ দ্য বডি the motion the bus will the appear of the parts of the rest the cause of the backward the push and upper part, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু আপার পার্ট বলতে আমাদের যে যখনই কোনো জিনিসকে পুশ করা হলো, মানে ব্রেকটা কষলো, করার সাথে সেই বডিটা কী হচ্ছে, ব্যাকওয়ার্ড ডাইরেকশানে চলে গেল, এটাই তার রিজন, ঠিক আছে। যেমন আর একটা বলতে পারো যে হোয়েন দ্য স্যাগ অফ ব্রাঞ্চ দ্য ম্যাঙ্গো ট্রি অফ দ্য ফেল অফ দ্য হোয়াই, কেন, তার কারণটা কি, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি সেইটাই বলে দিয়েছে, ঠিক আছে। বুঝতে পারলে? এবার হচ্ছে ইউনিট অফ ফোর্স, ঠিক আছে। ইউনিট ফোর্স যেটা আছে, ইউনিট অফ ফোর্স, ঠিক আছে। এক মিনিট, মোশনটা তুলে দিচ্ছি, এটা তোমাদের মোশন, ফোর্স অ্যান্ড মোশনের চ্যাপ্টার কিন্তু ডিসকাস করা হচ্ছে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে ইউনিট আমি মুখে বলবো, মানে তোমাদের বানানটাও আমি বলে দেবো, ঠিক আছে। অ্যাবসুলেট ইউনিট লেখো ABSOLUT, অ্যাবসুলেটটা লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের কিন্তু লিখে দাও, হ্যাঁ ঠিক আছে লিখে দিচ্ছি না। অ্যাবসুলেট ইউনিট যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের সিজিএস, যেটাকে ডাইন বা সেন্টিমিটার, গ্রাম বা সেন্টিমিটার স্কোয়ার, এসআই হচ্ছে নিউটন, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ইউনিট হচ্ছে সিজিএস অ্যান্ড এসআই, ঠিক আছে, এগুলো তোমাদের আছে।
দুটো ইউনিটকে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট, যেটা অ্যাবসোলিউট ইউনিটের মধ্যে দুটো ভাগ পড়ে, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। আর গ্র্যাভিটেশনালের ক্ষেত্রে সিজিএস পড়ে, সিজিএসের অনেকগুলো ভাগ থাকে, যেমন গ্রাম ওয়েট, গ্রাম ফোর্স, এইগুলো কিন্তু কিলোগ্রাম ওয়েট, এসআইয়ের কিলোগ্রাম ফোর্স, ঠিক আছে। এবার হচ্ছে ডেফিনেশন অফ ডাইন। ওয়ান ডাইন দ্যাট অফ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স অফ দ্য হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যাক্সেলারেশন, ঠিক আছে। ওয়ান ডাইন হচ্ছে 1 গ্রাম ইকুয়াল টু 1 সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড, ঠিক আছে, যেটাকে আমরা ধরা হয় 1 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। নিউটন হচ্ছে 1 নিউটন ফোর্স, অ্যামাউন্ট দ্য ফোর্স অফ প্রডিউস অফ দ্য এনি দ্য অ্যাক্সেলারেশন 1 মিটার স্কোয়ার অফ দ্য মাস অফ দ্য 1 কেজি, 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু দ্য 1 মিটার স্কোয়ার, ঠিক আছে। 1 নিউটন হচ্ছে 10⁵ ডাইন, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবার হচ্ছে মাস ইজ দ্য মেজার, ঠিক আছে। যেমন এখানে অ্যাপ্লিকেশান অফ কনভারসেশন অফ লিনিয়ার মোশন, যেটা রিকল গান হোয়েন দ্য বুলেট অফ দ্য ফায়ার অফ দ্য গান, মানে ধরো একটা বন্দুক দিয়ে কাউকে মেরে দেওয়া হলো বা গান দিয়ে গুলি করছে হচ্ছে, সেখানে মুভ করছে, গুলিটা যখন কোনো একটা অপোজিট ডাইরেকশানে বুলেটটা কাজ করছে, তার ভেলোসিটি কী হচ্ছে সেখানে ক্যালকুলেট করলে মাস অফ বুলেট, এইটা তোমাদের আমি একটা ক্যালকুলেশান তোমাদের করাতে হবে, ঠিক আছে। এবার তোমরা বাংলা ভার্সানে কি বলা আছে, প্রথম অধ্যায় আমরা বস্তুর গতি প্রকৃত ধর্ম দিয়ে আলোচনা করেছি, কিন্তু গতির সৃষ্টির কারণ নিয়ে আলোচনা হয়নি। বস্তুর গতির সৃষ্টি করতে হলে বা ব্যবহারিক বলের প্রয়োজন, বল প্রয়োগের হলে ভরবেগ, জাড্য ধর্মে বলের ঘাত ইত্যাদি পরিবর্তনের, সেই জন্যে অধ্যায় আমরা নিম্নলিখিত বিষয়গুলোকে পর্যালোচনা করব, ঠিক আছে। রৈখিক বল মানে লিনিয়ার মোমেন্টাম, ভরবেগের সমন্বয় কোনো সচল বস্তু সৃষ্টির গতিকে পরিমাপ করাকে বস্তুর রৈখিক ভরবেগ বলা হয়, ঠিক আছে। রৈখিক ভর হচ্ছে ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু দ্য রৈখিক ভর। এসআই এরকম হচ্ছে ml2-1, ঠিক আছে। প্রকৃত হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। ইম্পালস ফোর্স মানে বলের ঘাত, ঠিক আছে। এক মিনিট, ফের এইটা বারবার আসছে কেন আমি বুঝতে পারছি না। বলের ঘাত, ঠিক আছে, বলের ঘাত আমি নেক্সট ভিডিও বানাবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি